আমি বলছিলাম একটা স্বপ্নের কথা বলবো। কিসের কথা? স্বপ্নের কথা। স্বপ্নটা পৃথিবীর কোনো সাধারণ মানুষের স্বপ্ন না। স্বপ্নটা দেখেছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেমন দামি, শ্রেষ্ঠ নবী, মর্যাদাবান নবী, নবীর স্বপ্ন কিন্তু কম দামি না। নবীর স্বপ্ন অনেক অনেক দামি। আল্লাহ বলেছেন নবীদের স্বপ্ন ওহী হয়, নবীদের সত্য স্বপ্ন হয়ে থাকে। আমার আপনার মতো স্বপ্ন না যে সারাদিন সাইকেল চালাইছি, রাত্রেবেলা ঘুমাইছি, ঘুমে সাইকেল চালানো আরম্ভ করছি, এই স্বপ্ন না। নবীর স্বপ্ন, নবীর স্বপ্ন বড় মর্যাদাবান স্বপ্ন। জোরে কোন একবার সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রতিদিনের অভ্যাস ছিল। খেয়াল করবেন, নয়তো আলোচনাটা বুঝবেন না। নবীর প্রতিদিনের একটা অভ্যাস ছিল, নবীজি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াতেন। ফজরের নামাজ শেষ করে উনি সাহাবাই কারামের দিকে মুভ করতেন, এদিকে ফিরে বসতেন, সাহাবাই কারামদেরকে সামনে নিয়ে জমিয়ে বসাতেন। বসানোর পর নবীজি বলতেন, ও সাহাবারা, এই যেই রাত্র গেছে, গত রাত্র, এই গত রাত্রে তোমাদের কে কি স্বপ্ন দেখছো আমার কাছে বলো। যদি এই স্বপ্নটা বলতো তাহলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী ওই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন, তাবির করে দিতেন, স্বপ্নের ব্যাখ্যা সাহাবাই কারামদেরকে শোনায়া দিতেন। প্রতিদিন একইভাবে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতেন, গত রাত্রে কে কি স্বপ্ন দেখছো। একজন একজন সাহাবা করে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এই স্বপ্নটা দেখছি। নবীজি এটার তাবির করতেন, ব্যাখ্যা করতেন, মাশাআল্লাহ। আরেকজন বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্নটা দেখছি। নবী এই স্বপ্নের ব্যাখ্যা ওনার মতো আল্লাহর অনুমতিতে করে দিতেন। আমার ভাই হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিনের ঘটনা। এই হাদিসটা বুখারীতে দুই জায়গায় এসেছে। বুখারীর বর্ণনায় 1386 নম্বর হাদিস এবং 7047 নম্বর হাদিস। এই দুইটা জায়গায় ইমাম বুখারী নিয়ে এসেছেন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিনের মতো সেদিনও আল্লাহর রাসূল ফজরের নামাজ শেষ করে সাহাবাই কেরামকে সামনে নিয়ে বসছেন। বসার পর বলতেছেন, ও সাহাবারা, গত রাত্রে তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখছো? সামুরা ইবনে জুনদুব বলেন, সমস্ত সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমরা কেউ কোনো স্বপ্ন দেখছি না। সবাই যার যারটা বলে দিছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি কোনো স্বপ্ন দেখি নাই। সব সাহাবা বলে কেউ কোনো স্বপ্ন দেখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কেউ তো রাত্রে স্বপ্নে দেখলা না, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। জোরে কওয়া যাবে কি সুবহানাল্লাহ? তার মানে আজকে সাহাবাদের স্বপ্ন নাই, আজকে স্বপ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। আল্লাহর রাসূল বলা আরম্ভ করছে, সাহাবারা, রাত্রিবেলা আমি ঘুমিয়েছি বিছানার মধ্যে, হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম আমার কাছে দুইজন মানুষ আসলো। দুইজন মানুষ এসে আমাকে দুই দিক থেকে ধরলো। ধরার পর বলতেছে, মুহাম্মদ, চলেন, আপনাকে নিয়ে এক জায়গায় বেড়াতে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, আমি দুইজনের সাথে রওনা দিয়ে দিলাম। আমার কথা বুঝতেছেন? কার স্বপ্ন বলতেছি? আর একটু জোরে কন্যা, কার স্বপ্ন? নবীর স্বপ্ন, নবীর স্বপ্ন, দামি স্বপ্ন। আল্লাহর রাসূল বলেন, আমাকে বলল আমাকে নিয়ে সামনে বেড়াতে যাবে। আমি গেলাম। নবী বলেন, পবিত্র একটা ভূমির দিকে আমাকে নিয়ে গেল। আমি জানি না সেই দুইজন ব্যক্তিকে, কিন্তু আমাকে বলল তাদের সাথে যাওয়ার জন্য। আমি রওনা করা আরম্ভ করলাম। স্বপ্নে তো কত দিকেই যাওয়া হয়, মাঝে মধ্যে আসমানেও উড়াল দেওয়া যায় স্বপ্নে, কথা কইন ঠিক কিনা? নবী বলেন, আমি যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আমি হঠাৎ করে তাকায়া দেখলাম একটা মানুষ বসে আছে। যেই মানুষটা বসে আছে তার সামনে আরেকটা মানুষ দণ্ডায়মান দাঁড়ায় আছে। যেই লোকটা দাঁড়ানো তার হাতের মধ্যে লোহার একটা আখড়া আছে, আখড়া আখড়া। গ্রামের মানুষ কৃষি কাজ করার জন্য, ওই যে ফসল করার জন্য আশ্রা দেয় না, আশ্রায় না, এটা লোহা দিয়ে বানানো হয়। নবী বলেন, যে লোকটা দাঁড়ানো তার হাতের মধ্যে লোহার একটা আখড়া। আমি তাকায়া দেখলাম আশ্চর্য ঘটনা, যে লোকটা বসে আছে, দাঁড়ানো লোকটা তার হাতের লোহার আঁকড়া দিয়ে ওই মানুষটারই গাল বরাবর এমন ভাবে লোহাগুলি ঢুকায়া দিছে, বলে এই লোহাগুলি গিয়া পিছন দিক দিয়া মগজ ভেদ করে বাইরে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নবী বলেন, লক্ষ্য করলাম
এই চেহারার এক পাশ থেকে এই মানুষটাকে লোহার আকরা এই চেহারার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছে, পিছন দিক দিয়ে বের হয়ে যায়। এরপরে নিচে জোরে টান দেয়, ওই টানে একেবারে চোয়াল ভেদ করে এই পর্যন্ত চলে আসে। নবীজি বললেন, আমি দেখলাম এক পাশ দিয়ে টান দিছে, এরপরে এই চেহারার অর্ধেকটা একেবারে নাজুক পরিস্থিতি, খারাপ পরিস্থিতি হয়ে গেছে, মাংস রক্তগুলি একাকার হয়ে গেছে। নবী বলেন, আকরাটা বাইর করে। এরপরে চেহারার অন্য পাশ দিয়ে ঢুকানোর জন্য যাই, সঙ্গে সঙ্গে যেই পাশটা আগে ক্ষত বিক্ষত হয়েছিল সেই পাশটা আবার ভালো হয়ে যায়। দ্বিতীয় পাশটা ওই দাঁড়ানো ব্যক্তি টেনে টেনে ক্ষত বিক্ষত করে। নবীজি তাকায়া দেখলেন, তাকানোর পর বলতেছে, সুবহানাল্লাহ, এটা কি অবস্থা, এই লোকটার সাথে এমন কেন করা হচ্ছে, আমার একটু বলবা তোমরা? নবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, দুইজন ব্যক্তি আমারে জবাব দিল, এখন কথা না, সামনে চলেন, আরো রাস্তা বাকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমাকে আরো সামনে নেওয়া হলো। প্রথম ব্যক্তির অবস্থা দেখার পর আমাকে নিয়ে আরেকটু সামনে রওনা করলো, আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবারা, এরপরে আমি তাকায়া দেখলাম দ্বিতীয় আরেকটা ব্যক্তি, ওই মানুষটা সোজা হয়ে একটা বিছানার মধ্যে শুয়ে আছে। যেই মানুষটা শোয়া, ওনার মাথার পাশেই আরেকটা মানুষ দাঁড়ানো। আল্লাহর রাসূল বলেন, আমি লক্ষ্য করলাম যেই মানুষটা দাঁড়ানো তার হাতের মধ্যে বড় একটা পাথর রাখা। ওই পাথরটা দিয়া শুয়ে থাকা মানুষটার মাথার মধ্যে জোরে আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটকে গিয়ে দূরে কোথাও পড়ে যায়। আল্লাহর নবী বলেন, পাথরটা যখন দূরে পড়ে যায় তখন ওই মানুষটা পাথরটা টুকিয়ে আনার জন্য যায়। এদিক দিয়ে পাথরের আঘাতে শোয়া ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। যতক্ষণ সময় লাগে পাথরটা নিয়ে আসতে, এতক্ষণ সময়ের ভিতরে মাথাটা আবার আগের মতো ভালো হয়ে যায়, আবার আঘাত করে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, এই মানুষটার সাথে এমন আচরণ হচ্ছে কেন? নবী বলেন, আমি জিজ্ঞাসা করার পর দুই ব্যক্তি বলে, এখনোই বলা যাবে না, সামনে চলেন, আরেকটু বাকি আছে। আল্লাহর নবী বলেন, আমি আরেকটু সামনে গেলাম, যাওয়ার পর তাকায়া দেখলাম একটা বিশাল উনুন, চুলার মতো একটা মটকা। আমাদের দেশে হোটেলগুলাতে তন্দুর রুটি আর নান রুটি ভাজা হয়, এই মটকাটা অবশ্যই আমরা চোখে দেখছি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, এমন মটকা যেই মটকাটার ভিতরে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, উপরের পাশটা চিকন মুখ আর ভিতরের জায়গাটা অনেক বড়। নবী বলেন, এমন একটা পাত্র আমি দেখলাম, ভিতরে আগুন জ্বলে। আল্লাহর রাসূল বলেন, তাকায়া দেখি মটকাটা খালি না, এর ভিতরে কিছু উলঙ্গ মানুষ দেখা যায়, কিছু পুরুষ আর কিছু মহিলা। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে আগুনটা বেড়ে যায়। আগুনের পাওয়ার যখন বাড়ে, সেই আগুন যখন ওই সমস্ত উলঙ্গ পুরুষ আর মহিলাদের গায়ের মধ্যে স্পর্শ করে, তারা তখন বিকট আওয়াজে চিৎকার দেয়। আল্লাহর নবী বলেন, এই আগুন যখন বেড়ে যায়, মানুষগুলি বগলাতে বগলাতে ওই যে বিশাল বড় মটকা যার ভিতরে আগুন জ্বলে, সেই মটকার মুখের পর্যায়ে চলে আসে। আবার আগুন আস্তে করে নিচের দিকে যায়, মানুষগুলি আবার নিচে ডুবে, আগুন আবার বেড়ে যায়, উলঙ্গ মানুষগুলা আবার বগলাতে বগলাতে সেই মটকার একেবারে মুখ বরাবর পর্যন্ত চলে আসে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও ভাই, আমাকে যারা নিয়ে আসলা, তোমাদের কাছে জানতে চাই, এই উলঙ্গ পুরুষ এবং মহিলাদের সাথে এই ধরনের নেককার আচরণ কেন করা হচ্ছে? দুইজন ব্যক্তি রাসূলকে ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনোই বলা যাবে না, সামনে চলেন, আর একটু জায়গা বাকি আছে। সুবহানাল্লাহ। কার স্বপ্ন? কার স্বপ্ন? নবীর স্বপ্ন। নবী মসজিদে নববীতে বৈশা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছে। কয় ব্যক্তি ক্রস করছে? তিনজন। হ্যাঁ, প্রথম ব্যক্তির চেহারাটারে লোহার আকরা দিয়া এক পাশ ফারে, আরেক পাশে ফারতে যাই, এই পাশটা ভালো হয়, আবার এইটা ফারে, এইটা ভালো হয়, আবার ডান পাশ ফারে, বাম পাশ ভালো হয়,
আবার বাম পাশ ফেরে ফেলে ডান পাশ ভালো হয়। নবী বলছে এই আচরণ কেন? বলে সামনে চলেন, পরে বলা হবে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বিছানার মধ্যে শুয়ে আছে, পাশে একটা মানুষ বড় একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা দূরে গিয়া ছিটকে পড়ে। ওই লোকটা পাথর আনার জন্য যায়, এদিক দিয়ে মাথাটা আগের মতো ভালো হয়। আবার পাথর দিয়ে আঘাত করে, আবার পাথর আনতে যায়, মাথাটা ভালো হয়ে যায়। নবী বলেন তার সাথে এমন কেন? বলে এখন বলা যাবে না, সামনে চলেন। সামনে নবী গেলেন। 3 নাম্বার জায়গা, বিশাল বড় মটকা, যার মুখটা চিকন কিন্তু নিচের দিকটা বড় বড় হয়ে আছে। আল্লাহর রাসূল বলেন আগুন জ্বলে। ওই আগুনের ভিতরে তাকায়া দেখলাম কিছু উলঙ্গ পুরুষ আর মহিলারা বগলাইতে থাকে। আগুন যখন উপরে উঠে, ওই মানুষগুলাও উপরে উঠে। আগুন যখন নিচে নামে, মানুষগুলাও ঘুরে ঘুরে নিচে নামে। নবী বললেন এদের সাথে এমন হচ্ছে কেন? বলে এখনোই না, সামনে চলেন, আর একটু রাস্তা বাকি আছে। আল্লাহর নবী বলেন আমাকে নিয়ে আরেকটু সামনে যাওয়া হলো। এরপরে আমি তাকায়া দেখলাম বিশাল বড় একটা পুকুর দেখা যায়, যার পানিটা হলো রক্তের মতো লাল। আর পানিটা সাধারণ পানি না, বলে এটা বরফের মতো ঠান্ডা পানি। নবী বলেন পুকুরের মাঝ বরাবর তাকায়া দেখলাম একটা মানুষ হাবুডুবু খায়। ওই মানুষটা সাঁতরাতে পুকুর থেকে ওঠার জন্য কোনো একটা সাইডে যাই, কখনো ডানে যাই। নবী বলেন যখন পুকুর থেকে ওঠার জন্য লোকটা ডান দিকে যায়, অমনিতেই তাকায়া দেখি ডানে একটা মানুষ দাঁড়ায় রয়েছে, তার পাশে অনেকগুলি পাথর। এই পুকুরে ডুবন্ত মানুষটা যখন পুকুর থেকে ওঠার জন্য একটা পাশে যায়, তখন ওই কিনারায় থাকা মানুষটা নিজের কাছে থাকা একটা পাথর তার মুখের ভিতরে দিয়া দেয়। এই পাথরটা মুখে দেওয়ার পর আবার এই লোকটাকে পাথর দিয়ে ঢিল দিতে দিতে তাকে পুকুরের মাঝ বরাবর পাঠিয়ে দেওয়া হয়। রক্তের কালারের পানি, বরফের মতো ঠান্ডা, যেই পানির মধ্যে অবস্থান করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হতে পারে না। নবী বলেন তাকালাম, ডান দিকে যাই ওঠার জন্য, ডান দিক থেকে মানুষ পাথর ছুঁড়ে, বামে যাই ওঠার জন্য, বাম দিক থেকে মানুষ তার মুখের মধ্যে পাথর ছুঁড়ে, সামনে যাই পুকুর থেকে ওঠার জন্য, সামনের দিক থেকে মানুষ তাকে পাথর ছুঁড়ে, পিছনের দিকে যাই ওঠানোর জন্য, পিছনেও ওই ব্যক্তি যেই মানুষটা কিনারার মধ্যে আছে সে ওই ডুবন্ত মানুষটাকে পাথর নিক্ষেপ করে। আল্লাহর রাসূল ডাইকা বলেন ও মানুষেরা বলে দাও, ও ব্যক্তিদ্বয়ী যারা আমাকে নিয়ে এই সফরের মধ্যে বের হয়েছ, এই যে মানুষটা পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এই যে পানিটা বরফের মতো ঠান্ডা আর রক্তের মতো রক্তিম লাল, এই মানুষটাকে এই ধরনের শাস্তির মধ্যে কেন রাখা হয়েছে? দুইজন মানুষ বলে হুজুর এখনোই বলা যাবে না, সামনে চলেন, আরেকটু রাস্তা এখনো বাকি আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর সামনে যাব না। কেন? কারণ আমি আমার টার্গেট পয়েন্টে চলে আসছি। 4টা মানুষের কথা বলছি, 4টার ভিতরেই একটা হলো আমার টার্গেটের মানুষ। আমার ভাই খেয়াল করবেন, এইভাবে আল্লাহর রাসূলের স্বপ্নের সফরটা আরেকটু সামনে গেল। আমি ফলাফল বলে দিচ্ছি। 2 জন ব্যক্তিকে এবার আল্লাহর রাসূল বলে তোমরা কারা যারা আমাকে এই রওনার মধ্যে নিয়ে আসলা, এই সফরের মধ্যে নিয়ে আসলা, আর জবাব দাও ওই মানুষগুলি কারা যাদের সাথে এই ধরনের অত্যাচার করা হচ্ছে। এই 2 জন ব্যক্তি আল্লাহর রাসূলকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পরিচয় জেনে নেন। যদিও মানব আকৃতিতে আপনাকে নিয়ে সফরের মধ্যে বের হয়েছি, কিন্তু আমরা কোনো মানুষ না। প্রথম জন জবাব দেয় আমি হলাম সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় জন জবাব দেয় আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আর মিকাইলের সাথে নবী স্বপ্ন যুগে সফরে বের হলেন। নবীর স্বপ্ন ভাই এটা পৃথিবীর অন্য মানুষের স্বপ্নের মতো সাধারণ স্বপ্ন না। এবার আল্লাহর রাসূল বলেন ও জিবরিল
মিকাইল, তোমাদের পরিচয় তো জানলাম, এবার এক এক করে আমার একটু জানায়া দাও, প্রথম ব্যক্তিটার শাস্তি হচ্ছে কেন, দ্বিতীয় ব্যক্তিটার আযাব হয় কেন, তৃতীয় ব্যক্তিটার শাস্তি হয় কেন, আর ওই যে চতুর্থ মানুষটা গভীর পুকুরের জলের মধ্যে হাবুডুবু খায়, রক্তের মতো লাল পানি আর বরফের মতো শীতল ঠান্ডা, কিন্তু লোকটা যখন ওই কিনারায় উঠতে যায় তখন ওই তার মুখ বরাবর পাথর কেন নিক্ষেপ করা হয়। এবার জিবরিল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার রাসূল মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে জানাই, ও নবী এবার আপনি শুনে রাখুন, প্রথম যেই মানুষটাকে আপনি দেখছেন যার চোয়াল পর্যন্ত লোহার আকড়া দিয়ে ছিঁড়ে ফেলা হয়, এরপরে আবার অন্য পাশ চিরা হয়, ওই আগের পাশটা ভালো হয়ে যায়, আবার ওই পাশটা ছিঁড়ে ফেলা হয়, আবার বিপরীত পাশটা ভালো হয়ে যায়, তাকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী বলেন কেন হয়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী, তারা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষেরা যেই মানুষেরা সকালবেলা ঘর থেকে বের হওয়ার পর সমাজের মধ্যে মিথ্যা কথা বলে বেড়াতো, আর ওই মিথ্যাটা সমাজে একজন মানুষ থেকে আরেকজন মানুষ এভাবে বইতে বইতে অনেক মানুষ পর্যন্ত ছড়ায়া যেত। আল্লাহর নবীকে বলেন, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে আর মিথ্যাটাকে ছড়ায়া দেয়, নবী বলেন এদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবর থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় বাকি থাকবে, আল্লাহর নবীকে জিবরিল জানায়া দেয় ওই সমস্ত মিথ্যাবাদীদের শাস্তি এমনই হবে, লোহার আকড়া দিয়া চোখের নিচ থেকে লোহার আকড়া এইভাবে টানা হবে, চেহারার পাশটা ক্ষতবিক্ষত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন এরপরে আরেক পাশ টানা হবে, ওই আগের পাশটা ভালো হবে, এরপরে আবার ভালো পাশটা টানা হবে, আবার ক্ষতবিক্ষত পাশটা ঠিক হয়ে যাবে। নবী বলেন এইভাবে চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না কিয়ামত হবে ততদিন মিথ্যাবাদীর শাস্তি এমন হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। কয় নাম্বার ব্যক্তি গেছে? এক নাম্বার। নবী বলেন তো দ্বিতীয় মানুষের অবস্থা কেন এমন? লোকটা শুয়ে আছে, মনে আছে তো? মনে আছে? হ্যাঁ, এশার নামাজের পরেই আলোচনা করাটা একটু কঠিন, কারণ পরিবেশটা একটু খারাপ থাকে, নীরব থাকে না, চেঁচামেচি। নামাজি হোক আর বেনামাজি হোক, সুদকুর হোক আর ঘুষখোর হোক, সে আল্লাহওয়ালা হোক আর শয়তানওয়ালা হোক, প্রত্যেকটা মানুষকেই কিয়ামতে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন নিজের সামনে উঠাইবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এবার সূরা বাকারার শেষ দিক দিয়ে বলেন, ধারাবাহিকভাবে আমি বলতেছি, কিয়ামত পর্যন্ত শাস্তি তো শুনলেন, হ্যাঁ, এখন কিয়ামতের মাঠে যখন সুদকুর উঠবে তখন সে কিভাবে উঠবে আল্লাহ রব্বুল আলামিন সেই কথাও পবিত্র কোরআনের সূরা বাকারার শেষ দিক দিয়ে উল্লেখ করছেন। খেয়াল করবেন সুদকুর কিয়ামতের মাঠে কিভাবে উঠে দাঁড়াবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা নাকি দুনিয়াতে সুদের ব্যবসা করে, টাকা দিয়া টাকা আনতে চাই, বিনিময়ে কিছু নাই, টাকা দিয়ে টাকা আনতে চাই, টাকার বিনিময়ে কিচ্ছু নাই, দিবে 10,000, নেওয়ার সময় নিবে 11,000, এই ধরনের টেকনিক বাজ সুদ সমাজের মধ্যে জুড়ে বলেন আছে না নাই? এই সুদখোররাও কিন্তু মারা যাবে, এদেরও কিন্তু কবর হবে, এদের জন্য কিন্তু হাসর হবে, ফেরেশতারা কিন্তু এদেরকেও কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উঠাইবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে যেইভাবে মরবা সেইভাবেই কিন্তু কিয়ামতের দিন উঠতে হবে। আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করলো এরা কিয়ামতের মাঠে কিভাবে উঠবে শুনে রাখো। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে অনেক মানুষকে অনেক সময় খারাপ জিনে ভর করে। কথা বলুন আছে না নাই? খারাপ জিন ভর করছে, ভর করলে স্বাভাবিক তার যেই স্বভাব ছিল সেটা থেকে বের হয়ে যায়, মস্তিষ্ক বিগড়ে যায়, স্বাভাবিক ভারসাম্য তার কাছে ঠিক থাকে না, এই মানুষটা পাগল হয়ে যায়, এই মানুষটা কেমন জানি কাণ্ডজ্ঞানহীন হয়ে যায়। এই জিনে ধরা মানুষ আর একটা পাগলের মধ্যে কোনো তফাৎ থাকে না। কথা বলুন ঠিক কিনা? তার মুখ দিয়ে যা আসে সে তাই বলে, যা মন চাই তাই করে, কি করে নিজেই বলে উঠতে পারে না। এটা হলো পাগলের নমুনা। 2 নাম্বার হলো খারাপ জিনে যদি আসর করে তাহলে
জিন ধরা রোগীর নমুনা। আল্লাহ রব্বুল আলামিন বলে, যেই মানুষেরা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করে, সুদে টাকা লাগায়, এই মানুষেরা কিয়ামতের দিন এমন ভাবে উঠবে, শয়তান তাদেরকে গ্রাস করে বিকারগ্রস্ত বানায় দিবে। জিন ধরা রোগী দুনিয়াতে যেই আচরণ করে, কিয়ামতের মাঠে সুদখোররা সেই একই আচরণ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচাক, জোরে কোন আমিন। তাইলে 1 নাম্বার, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার কি অবস্থা হবে, নবী তার হাদিস দ্বারা বর্ণনা করছে। সেই মানুষটারে পুকুরের মধ্যে হাবুডুবু খাওয়াইবো আল্লাহ কিয়ামত পর্যন্ত। আপনি কি ভাবছেন হুজুর, কিয়ামত তো শুনতাছি উলামায়ে কেরামের মুখে খুব কাছায় গেছে, তার মানে বেশি দিন সাঁতরাইতে হবে না? না ভাই, এই চিন্তা মাথায় আনবেন না। যেই মানুষটা কিয়ামতের একেবারে নিকটে মারা যাবে, তারপরে আর কেউ মরবে না, সেই মানুষটাকেও কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। আপনি কি চিন্তা করছেন? তার মানে কিয়ামত পর্যন্ত সুদখোরের হালত কি হবে? পুকুরের ঠান্ডা পানি, রক্তের মতো পানির মধ্যে হাবুডুবু খাবে আর পাথরের ঢিল চোরা হবে। 2 নাম্বার, কিয়ামতের মাঠে যেদিন সুদখোর উঠবে, সেদিন তার পরিস্থিতি কি? আল্লাহ বলেন, তারে শয়তানে ধইরা বিকারগ্রস্ত বানায় দিব। স্বাভাবিক মস্তিষ্ক ঠিক থাকবে না, পাগলের মতো আচরণ হাসরের মাঠে করবে। কই ধরবে, কি করবে সে নিজেই বলতে পারবে না। ওই রকম পাগল হয়ে যদি হাসরের মাঠে উঠতে না চান, তাহলে আজকে এই মুহূর্তে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে সুদের ব্যবসা ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যান। আল্লাহ তৌফিক দেন, জোরে কোন আমিন। এরপরে আপনি তো হাসরের মাঠে উঠে গেলেন, এখন আপনার বিচার হবে না? বিচারটা কি হবে? আল্লাহ এই সূরার ওই একটু পরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, আর সুদের যত টাকা এলাকার মধ্যে বিভিন্ন দিকে লাগাইছো, সমস্ত সুদের টাকাগুলির দাবি ছেড়ে দাও, সুদ খাওয়া বন্ধ করে দাও, আর সামনে সুদের টাকা লাগাইতে যাও না। আল্লাহ বলেন, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও, আর যদি না ছাড়ো তাহলে তোমার অবস্থা কি? ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, সুদ যদি ছাড়তে না পারো, সুদের মায়া, সুদের মোহাব্বত যদি ছাড়তে না পারো, ও মাইজহাটি এলাকাবাসী, পুলের ঘাটির পাশের লোকেরা খেয়াল করে শুনবেন, এই এলাকার মধ্যেও আমি জানি অনেক বড় বড় সুদখোর আছে, কথা বলুন ঠিক কিনা? ওই সুদখোরদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি সুদের মায়া তুমি ছাড়তে না পারো, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন সাক্ষী, এই কোরআনের মধ্যে একটা হরফ মিথ্যা কেউ প্রমাণ করতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এই কোরআনের সূরা বাকারার মধ্যে বলে দেয়, ও দুনিয়ার সুদখোরেরা, তোমাদের ফয়সালা, তোমাদের ফলাফল শুনে রাখো। যদি আমি আল্লাহর মুহাব্বতের চাইতে সুদের মুহাব্বত তোমার কাছে বেশি হয়ে যায়, তাহলে আমার ফয়সালা তুমি জেনে রাখো, ফা ইল্লাম তাফআলু, যদি সুদ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, কিয়ামতের মাঠে আমি আল্লাহ আর আমার রাসূলের বিরুদ্ধে তোর যুদ্ধ ঘোষণা করতে হবে। চিন্তা করছে কার বিরুদ্ধে যুদ্ধ? জোরে কোন? আল্লাহর বিরুদ্ধে। নমরুদ যুদ্ধ করে খুব জিতছে, হ্যাঁ, ফেরাউন যুদ্ধ করে খুব জিতছে, এখনো বেটকায়া জাদুঘরের মধ্যে শুয়ে রয়েছে, এখনো মানুষ দেখে আর থু থু করে, বলে এর মতো খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর ছিল না। আপনি ভাবছেন আপনি মাইজাডির মানুষ, হ্যাঁ, অমুক দলের নেতা, তমুক দলের নেতা, হ্যাঁ, আপনার এই পদ আছে, ওই পদবি আছে, আপনি অমুক হয়ে গেছেন, তমুক হয়ে গেছেন, আপনি এই কুতুব, ওই কুতুব, কোনো কুতুবেই লাভ হবে না। সেদিন একজনেরই হুকুমত চলবে, একজনেরই শাসন চলবে, তিনি হলেন আল্লাহ। কথা বলুন জোরে ঠিক কিনা? আপনি যাই হন, যত বড় ক্ষমতাওয়ালাই হন, আল্লাহ বলেন, যদি আমার চাইতে তোমার কাছে সুদের মুহাব্বত বেশি হয়ে যায়, তাহলে আমার ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সূরা বাকারা খুলবেন, শেষ দিকে যান, গিয়া দেখেন আল্লাহ আপনার সাথে যুদ্ধের ঘোষণা দিতেছে। এতে বোঝা যায় মাইজহাটিতেও যারা সুদের রমরমা ব্যবসা করে, এদের সাথে আমার আল্লাহর যুদ্ধের ঘোষণা বলেন আছে না? না, এরা হলো আল্লাহর চরম শত্রু, এরা রসুলের দুশমন। যারা সুদ খায়, এদের মতো ঘৃণিত আর এদের মতো এইরকম খারাপ মানুষ আল্লাহর আসমানের নিচে আর হতে পারে না, কথা বলুন ঠিক কিনা?
এখনো সময় আছে, মৃত্যু আপনার কাছে আসে নাই, তওবা করে ফিরে আসেন। আল্লাহ বলছে যদি ফিরে আসো তাহলে তোমার মুক্তির ব্যবস্থা আছে, আর ফিরে যদি না আসো শেষ ফয়সালা কি হবে আল্লাহ সেই কথাও এই সূরার এই পাশাপাশি আয়াতের মধ্যেই আল্লাহ জানায়া দেন। আল্লাহ বলেন ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ফলাফল শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। এই হলো শেষ পরিণাম, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সুদখোরদেরকে ডেকে বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি। ও সুদখোরেরা শুনে রাখো, যখন আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে নসিহত আসলো, কিসের নসিহত? সুদ খাওয়ার না সুদ ছেড়ে দেওয়া? জোরে বলেন, খাওয়ার না সারা? সারার উপদেশ যখন তোমার কাছে চলে আসলো, ফান্তাহা, আল্লাহ বলেন এরপরে যেই সুদ করে সুদ ছেড়ে দিল, ফালাহু, এরপরে ফান্তাহা, এই মানুষটার কাছে যখন নসিহত আসলো এরপরে মানুষটা সুদ ছেড়ে দিল, আল্লাহ বলেন তাইলে তোমার বিষয়টা আল্লাহর কাছে চলে গেছে। এখন যদি কাটি দিলে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যা অপরাধ করেছো যদি তাওবার মতো তাওবা হয়, আর যদি এই রাস্তা ছেড়ে দিতে পারো, আমার আল্লাহর কাছে জুড়ে বলেন ক্ষমা আছে না নাই? এরপরে আল্লাহ বলেন কিন্তু এরপরে আরো কিছু সুদখোর আছে। আজকের এই ওয়াজ শোনার পরে সকালবেলা দোকানের সামনে বৈশা বলবো, হুজুরদের কাজেই তো বলা, হুজুরদের সব কথা শোনা যাবে না, সব কথা মানা যাবে না, সুদের গতি আরো বাড়ায় দিব। এই ধরনের সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন তোর আগেই আমি আল্লাহ জানি, যদি আমার সাথে বিরোধিতা করো, ওয়ামান আদা, ওয়াজ নসিহত সুদের এই বিরোধিতার কথা শোনার পরেও যদি তুমি সুদ খাওয়ার রাস্তায় অটল থাকতে চাও, আল্লাহ বলেন তাহলে তোমার ফয়সালা কি? ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন এরাই হবে জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচান, জোরে কোন আমিন। তাইলে আমি একেবারে জাহান্নাম পর্যন্ত পরিস্থিতি বলে দিলাম। হ্যাঁ, কবরে যেদিন রাখা হবে এরপর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই শীতল বরফের পানিতে রক্ত মিশ্রিত পানির মধ্যে হাবুডুবু খাবে। কিয়ামত যখন হবে মাতালের মতো পাগলের মতো বিকারগ্রস্ত হইয়া কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সাথে তার যুদ্ধের ঘোষণা হবে। এরপরে আল্লাহ বলছেন যদি সুদ ছাড়তে না পারো তোমার শেষ পরিণাম তুমি জাহান্নামে যাবে। জাহান্নামে গিয়ে 2.5 দিন পরে বাইরে হয়ে যাবেন। হ্যাঁ, মানুষ মিছিল করব, মিটিং করব, পরে বাধ্য হয়ে আপনারে ছাইরে দিব। এই জাহান্নামে ঢুকাইব না, এই জেলখানা না ভাই, এইটা মনে করে ভুল করবেন না। হুম ফিহা খালিদুন, যেই জাহান্নামে চিরকাল থাকতে হবে, কোনোদিন বাহির হওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে মৃত্যু থেকে নিয়ে একেবারে জাহান্নাম পর্যন্ত সুদখোরের অবস্থা আল্লাহর কোরআন আর নবীর হাদিসের বর্ণনায় জুড়ে বলেন আছে না নাই? আমি আর 2 মিনিট বলবো। 2 মিনিটে এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সুদখোররা অনেক সময় অনেক কথা বলে যে মরার পরে বাঁশ চিকন হইব না মোটা হইব, এদিকে কেয়ার করি না। হ্যাঁ, আল্লাহু আকবার। মৃত্যুর পরে কি হবে সেইটা বিবেচনা করি না, এমন মানুষ আছে না? এটা জঘন্য লোক, জঘন্য লোক। এখানে আবার খারাপ এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, খারাপ ভাষা ব্যবহার করে, কই মরার পরে কবরে কি হইব, এই টেনশন এখন কইরা লাভ নাই, এখন যা মাজমস্তি করার করে ফেলি। এই ধরনের টাটকা কাফেরও এলাকায় এলাকায় ভরে গেছে। কথা বলুন ঠিক কিনা? মরার পরে কি হবে এটা ওই সময় দেখা যাইব, এখন উপস্থিত যেটা আছে ওইটা করে ফেলি। আমার ভাই, সুদখোরের মৃত্যু থেকে নিয়ে জাহান্নামে যাওয়া পর্যন্ত সুরতগুলি বলে দিলাম। সুদখোর কইব কই, দুনিয়াতে তো বালা আছি। অনেকে সুদখোররে দেইকা মনে মনে আফসোস করে, আহা আমাদের চাইতে তো হেই বেড়াই বালা। হ্যাঁ, আমি তো ঠিক সিনামাজি হইয়া এখন সুদে টাকাও লাগাইতে পারি না, আমার পরিস্থিতিও ভালো হয় না। অমুকে তো সুদ খায় আঙুল ফুললে কলা গাছ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, কিচ্ছু ছিল না, কিন্তু এখন সুদ খায়া বিল্ডিং মিল্ডিং কইরা একেবারে একাকার হয়ে গেছে। মনে হয় এই এলাকার সবচেয়ে লাভানের ঘোড়াগাড়ি। খেয়াল করেন, মনোযোগ না দিলে
টার্গেট পয়েন্টে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলে, তো 2 নাম্বার মানুষটা যে বিছানাতে লম্বা হয়ে শুয়ে আছে, আর পাশে থাকা একটা ব্যক্তি দেখলাম বিশাল বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। বলে তার এই অবস্থা কেন? সংক্ষেপে বলি, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের জ্ঞান দিছিল, কিন্তু সে ওই কোরআন হাদিসের জ্ঞান পাওয়ার পরেও সেই অনুযায়ী নিজে আমল করে না, শুধু মানুষরাই বলে গেছে, নিজে আমল করে নাই। এই কারণে তাকে মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হলো তার মাথাটাকে তেতলিয়ে দেওয়া হবে বড় পাথর দিয়ে, আবার মাথাটা আগের মতো হবে, আবার আঘাত করে চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার মাথাটা আগের মতো ভালো হবে, আবার চূর্ণ বিচূর্ণ করা হবে। ভাই, এই বিষয়টা কেমন জানি আমরা উলামায়ে কেরামের উপর চলে আসলো। হ্যাঁ, আগে নিজেদের উপর আনলাম, এরপরে যাবে আপনাদের উপর। তার মানে রাগ হওয়ার কোনো সুযোগ নাই, আমরার উপরেও আছে, আপনাদের উপরেও আছে, আইতেছে, সামনে আইতেছে, অপেক্ষা করে। নবী বলেন 3 নাম্বার, একটা বড় মটকা দেখলাম, এর ভিতরে পুরুষ মহিলা উলঙ্গ, নিচ থেকে আগুন জ্বলতেছে। আগুন যখন উপরে উঠে তখন মানুষেরা বগলিয়ে বগলিয়ে উপরের দিকে উঠতে থাকে, আবার আগুন নিচে নামে, তারাও নিচে নামে। এর কারণ কি? জিবরিল মিকাইল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ আর মহিলা যারা অশ্লীলতা ধারণ করে দুনিয়াতে ব্যভিচার আর ব্যভিচারিণী ছিল, যারা জিনাহে লিপ্ত হতো, যারা অশ্লীলতাকে লালন করত, যারা দুনিয়াতে ব্যভিচার করত, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এদের শাস্তির ধরন হলো এটা। এদেরকে আল্লাহ বড় আগুনের মধ্যে জাল দিবে, এদেরকে আগুনের পাওয়ার যখন বাড়বে তখন বগলিয়ে ওই যে মটকার মুখের দিকে উঠবে, আবার আগুনের পাওয়ার যখন কমবে তারা আস্তে ঘুরে ঘুরে মটকার নিচের দিকে নামবে। আমার ভাই, এবার 3 নাম্বার ব্যক্তি শেষ। নবী বলেন, ও ফেরেশতারা, আমার একটু জানায় দাও 4 নাম্বার মানুষটা, যেই মানুষটা পুকুরের মাঝখানে হাবুডুবু খাচ্ছিল, এত শীতল পানি আর রক্তের মতো কালার, এই মানুষটা বারবার চাই ওই পুকুর থেকে কিনারাতে যাওয়ার জন্য, কিন্তু যেই মাত্র কিনারাতে পৌঁছায় অমনিতেই তার মুখের মধ্যে পাথর দিয়ে আঘাত করা হয়। এই মানুষটার শাস্তি এমন কেন? আল্লাহর রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষ হলো দুনিয়ার ওই সমস্ত জালেম যারা গরিব মানুষের কাছে সুদে টাকা লাগাইতো, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত, সুদের রমরমা ব্যবসার মধ্যে যাদের অংশ ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষের শাস্তি হলো এটা, যেদিন তাকে জানাজা পড়িয়ে কাফন দিয়ে কবরের মধ্যে দাফন করে রাখা হবে, প্রশ্নের জবাব যখন শুরু হয়ে যাবে, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শাস্তি কিংবা শান্তির ব্যবস্থা করবে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়ার সুদখোরদের অবস্থা কেমন হবে? বলে, শীতল ঠান্ডা পানি রক্তের কালারের পুকুরের মাঝখানে তারে রেখে দেওয়া হবে, যেই পাশ দিয়েই কিনারাতে ওঠার চেষ্টা করবে সেই পাশ থেকে বড় কঙ্করার পাথর তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, গলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। কেন? দুনিয়ার মধ্যে তো সুদ খাইলা, এখন কবরের জিন্দিগিতে এই কষ্ট আর শাস্তি ভোগ করা ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন। কার স্বপ্ন? কার স্বপ্ন? নবীর স্বপ্ন। নবী বলছে এই 4টা মানুষের এই 4 অবস্থা দুনিয়ার এই কারণে। প্রথম মানুষটা মিথ্যা কথা বলতো, দ্বিতীয় মানুষটা কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও আমল করত না, তৃতীয় মানুষটা দুনিয়াতে ব্যভিচার করত, আর 4 নাম্বার মানুষটা দুনিয়াতে সুদের ব্যবসা করত। কথা বলুন ঠিক কিনা? সুদ ব্যবসায়ী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি যেই রসুলের স্বপ্নের কথাটা বললাম, বুখারীর হাদিসের বর্ণনা থেকে বললাম, আমার ভাই, একটা মানুষ যেই মানুষটা দুনিয়াতে সুদের ব্যবসা করে, ওই মানুষটার মৃত্যু থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এটা হলো তার শাস্তির নমুনা। আমার কিন্তু আরো 1-2টা পয়েন্ট বাকি আছে, আপনারা খেয়াল করবেন। একটা সুদখোরের দুনিয়া থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত তার কোন স্তরে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে সেই বর্ণনা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম যেই বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, কবরে রাখার পর থেকে নিয়ে
কিয়ামত হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা সুৎখোরের অবস্থা কি? নবী বলেন ঠান্ডা বরফের মতো পানি, রক্তের কালার, সেই পুকুরের মাঝখানে হাবুডুবু খাবে, যেই কিনারাতেই উঠতে যাবে সেদিক থেকেই তার মুখে পাথর নিক্ষেপ করা হবে। এটা হলো তার কিয়ামত পর্যন্ত শাস্তির নমুনা। খুব সুখের না কষ্টের? জোরে কোন সুখের না কষ্টের? সুদ করে কইব এটা কোনো শাস্তি হইল? যেই টাকা পায় বাবারে, 1 লক্ষ টাকা মাসে লাগায় রাখলে মাস শেষে কোনো কষ্ট নাই, কোনো কাজ নাই, শরীরে ঘাম জড়াইতে হয় না, মাসটা একদিক দিয়ে শেষ হয় আর একদিক দিয়ে টাকা পকেটে আসা আরম্ভ করে। এটা কোনো কষ্ট হইলো? যে ওই পুকুরের মধ্যে সাঁতরামো, এটা কোনো কষ্ট হইলো? একদিন একটু ঠান্ডা পানি, এখন তো মোটামুটি পুকুরের পানিটা ঠান্ডা আছে, একটু নাইমা